আমাদের সমাজে নামটা মুসলমানের নাম, কিন্তু আজও পর্যন্ত পবিত্র কোরআনুল কারীমটা তেলাওয়াত করা শিখলাম না, এমন কপাল পোড়া আছে না নাই? কত শিক্ষিত ব্যক্তি, কত এডুকেটেড পারসন রয়েছে, সকালবেলা তাদের সামনে যদি পত্রিকা দেওয়া হয় গোটা পত্রিকাটা পড়ে ফেলতে পারে, ইংরেজি পত্রিকা দেওয়া হলে ইংরেজি পত্রিকাও পড়ে ফেলতে পারে। কিন্তু কপাল পোড়া মুসলমান, যদি তার সামনে পবিত্র কোরআনুল কারীম দেওয়া হয়, কোরআনুল কারীমটা আজও পর্যন্ত তেলাওয়াত করা শেখে নাই। অথচ উচিত ছিল কি, আমি মুসলমান, আমি নিজেকে মুমিন দাবি করি, আমি নিজেকে একজন জান্নাতি মানুষ হিসেবে পরিগণিত করতে চাই, অথচ আমার দরকার ছিল এই কোরআনুল কারীম তেলাওয়াত শিক্ষা করা আগে, ঠিক কিনা? এটা হলো সেই কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, আমার আল্লাহ বলছেন লা রাইবা ফী, যার মধ্যে কোনো মিথ্যা কথা নাই, কোনো সন্দেহ নাই। কিন্তু দুনিয়ার এমন কোন লেখক যারা বই লিখেছে, এমন কোন সাহিত্যিক, এমন কোন লেখক, সে বলতে পারবে না তার লেখা বইয়ের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। কিন্তু আমার আল্লাহ এমন একটি কিতাব, এমন একটি গাইড বুক আপনার আমার দুনিয়ার জমিনে হিদায়াতের জন্য নাজিল করেছে। এই কোরআনুল কারীমের মধ্যে কোনো প্রকার মিথ্যা কথা নাই। এই কোরআন কিভাবে আপনার আমার সমাজে আসলো, কিভাবে এই কোরআনকে আমরা পেলাম? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম যখন আল্লাহর নবীর উপরে নাজিল করলেন, আল্লাহর নবীর বয়সটা তখন ছিল 40। আল্লাহর নবী যখন নবুয়ত পেলেন, তার পূর্ব মুহূর্তে তদানীন্তন সময়ে মক্কার জমিনে জিনা, ব্যভিচার, অন্যায়, অশ্লীলতা বেড়ে গিয়েছিল। মক্কার মানুষগুলো অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল, কারোর মধ্যে কোনো দিন ছিল না, সভ্যতা ছিল না, শৃঙ্খলা ছিল না, বিশৃঙ্খলার জীবনযাপন ছিল তাদের মধ্যে। অন্যায়, অত্যাচার, জিনা, ব্যভিচার, এমনকি কন্যা সন্তান হলে তারা কন্যা সন্তানকেও জীবিত কবর দিত। এমন একটা সমাজে আমার নবী আসলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনার কাছে এই কোরআন পাঠিয়েছি, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। আপনি এই কোরআনের বার্তাগুলো মানুষকে শোনাবেন এবং লিতুখরিজান নাস, মানুষদেরকে বের করবেন, মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে। হে নবী, আমি আপনার কাছে কোরআন পাঠালাম কারণ আপনার সমাজে বর্তমান সময়ে জিনা, ব্যভিচার, অন্যায়, অবিচার, অত্যাচার, কন্যা সন্তানকে জীবিত কবর দেওয়া ইত্যাদি মানুষগুলো অন্ধকারের মধ্যে, গুনাহের মধ্যে লিপ্ত হয়ে আছে। হে নবী, মিনাজ যুলুমাতি ইলান নূর, আমার এই কিতাব আপনি তাদের কাছে শোনাবেন, এই কিতাবের মেসেজগুলো, বার্তাগুলো আপনি তাদের কাছে পৌঁছে দেবেন, তারা যেন অন্ধকারের যুগ থেকে আলোর পথে ফিরে আসতে পারে। আপনার আমার নবী এই কোরআনুল কারীম যখন মক্কার জমিনে দাওয়াত দিতে লাগলেন, কাফের বেঈমানেরা দেখলো দলে 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 মানুষগুলো মুহাম্মাদের এই কোরআনকে গ্রহণ করছে, দলে দলে ইসলাম গ্রহণ করছে। তৎকালীন সময়ের কাফের বেঈমানেরা দেখলো দলে দলে যদি মানুষগুলো কোরআনুল কারীম গ্রহণ করে নেয়, দলে দলে যদি মানুষগুলো ইসলাম গ্রহণ করে নেয়, তাহলে আমি আবু জহেল, আমার ক্ষমতা থাকবে না, আমি আবু লাহাব, আমার ক্ষমতা থাকবে না, উতবা, সাইবা, আমাদের গদি টিকবে না, আমাদের ক্ষমতা থাকবে না। না না না, কি করা যায়? যেভাবেই হোক মুহাম্মাদের এই কোরআনের প্রচারকে বন্ধ করা দরকার। কি করা যায়?
তারা চিন্তা করল দারুন নাদওয়া নামক একটি স্থানে তারা একটি বৈঠকের অ্যারেঞ্জ করলো। মুহাম্মাদের এই দিনের প্রচার, কোরআনের প্রচার কিভাবে বন্ধ করা যায়। দারুন নাদওয়ার বৈঠকে তারা সিদ্ধান্ত নিল মুহাম্মাদকে দেশ থেকে বের করে দাও, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু ওখান থেকে কিছু কিছু কাফেররা বলল, না না না, মুহাম্মাদকে যদি দেশ থেকে বের করে দেওয়া হয়, মুহাম্মদ অন্য দেশে গিয়ে আবার এই কোরআনের প্রচার করবে, সেখানে মুহাম্মাদের দলে বলে আবার লোকজন ভারী হয়ে যাবে, মুহাম্মদ ওই দলবল নিয়ে মক্কা আক্রমণ করবে। না না না, মুহাম্মদকে দেশ থেকে বের করে দিলে এই সমস্যার সমাধান হবে না। কি করা যায়? একটা পর্যায়ে তারা সিদ্ধান্ত নিল মুহাম্মদকে একেবারে দুনিয়া থেকে চিরবিদায় করে দেয়া দরকার। যেই সিদ্ধান্ত সেই কাজ। গভীর রজনীতে 70 জন নওজোয়ান যুবক খোলা তরবারি নিয়ে গভীর রজনীতে আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িটা ঘেরাও করে ফেলেছে, নবীকে হত্যা করবে। আমার নবীজি ঘরের মধ্যে বিছানায় শায়িত আছে। কাফের বেঈমানেরা গোটা ঘরটা চতুর্দিক দিয়ে ঘিরে ফেলেছে। মুহাম্মদ যেই বের হবে সেই মুহাম্মদকে আমরা হত্যা করে ফেলবো। ওদিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, যা রে জিবরিল যা, আমার বন্ধুর নিকটে তুই বার্তা নিয়ে যা, আমার বন্ধুকে এই মুহূর্তে মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য আদেশ দে। জিবরাইল চলে আসলেন, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর বিছানায় ঘুমায়া থাকবেন না, কারণ আপনি যদি বিছানায় আর বেশিক্ষণ দেরি করেন কাফের বেঈমানেরা আপনাকে তরবারি দিয়ে টুকরো টুকরো করে কাটবে। আল্লাহর নবী, আপনি আর ঘুমায়া থাকবেন না, কারণ আর ঘুমায়া থাকার সময় নাই। আল্লাহর নবী এবার হযরত আলীকে ডাক দিলেন, আলী, ও আলী, তুমি আমার বিছানায় শুয়ে পড়ো, আমি মুহাম্মদ এই মুহূর্তে মক্কা থেকে মদিনায় হিজরত করছি। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বিছানায় শুয়ে পড়ব, আর কাফের বেঈমানেরা সকালবেলা এসে আমাকে নবী মনে করে টুকরো টুকরো করে কাটবে। আল্লাহর নবী, আপনাকে না পেয়ে আমি আলীকে হত্যা করবে হুজুর, আমার আলীর জীবনে এর চেয়ে বড় সুসংবাদ আর নাই। কারণ আমার নবীর জন্য, কোরআনের ইজ্জত রক্ষার জন্য আমি যে আমার জীবনটা উৎসর্গ করতে পারবো, এর চেয়ে বড় পাওয়া আনন্দের ব্যাপার আমার নাই। হুজুর ঠিক আছে, আপনি যান, আমি আনন্দ চিত্তে হাসি মুখে আমি আপনার বিছানায় শুয়ে পড়ছি। নবীর জন্য মহব্বত, কোরআনের মহব্বত, ঠিক কিনা? কিন্তু আমাদের মধ্যে কি সেই মহব্বত আছে? হযরত আলীও জান্নাত চায়, আমরাও জান্নাতের অধিবাসী হতে চাই, কিন্তু আলী যে কোরআনের জন্য মহব্বত করলো, নিজের জীবনের মায়া ত্যাগ করে নবীর বিছানায় শুয়ে পড়লো, আমরা নবীর জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য কি করেছি? বলবেন হুজুর আজ তো নবী নাই। আরে নবী নাই তো কি হয়েছে? আজ নবীর উত্তরসূরি আলেম ওলামারা দুনিয়ায় আছে না নাই? এই আলেমরা গত 16 বছরে কোরআনের দাওয়াত দিতে গিয়ে বিভিন্ন সময়ে জেল খেটেছে, বিভিন্ন সময়ে তাদেরকে ফাঁসির কাস্টে পর্যন্ত ঝোলানো হয়েছে। আপনি আমি কি করেছি তাদের জন্য? কোরআন বিরোধী যখন আইন পাশ করা হয়েছে, আলেমদের বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়া হয়েছে, কোরআনের পাখি আজকের এখানে প্রধান মেহমান, সত্যি নামটা পড়লেও কলিজায় শান্তি লাগে, শহীদ আল্লামা সাইদি সাহেবের সুযোগ্য পুত্র। আজকে আমরা যে কোরআনের বাগান পেয়েছি, এটা কার তৈরি? আজকের গোটা দেশের সকল আলেমগণ, সকল বক্তাগণ আল্লামা সাইদির পরিবারের কাছে দায়বদ্ধ, সাইদি পরিবারের কাছে দায়বদ্ধ। কারণ এই ময়দান তৈরি করে দিয়ে গেছেন আপনার আমার মাথার মুকুট আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, ঠিক কিনা? সাইদি হুজুরকে যে সময় ফাঁসির রায় দিল 28 ফেব্রুয়ারি 2013, আমাদের সাতক্ষীরাতে অনেকগুলো প্রাণ সেদিন ঝরে গিয়েছিল। আমাদের সাতক্ষীরাতে ওপেন রাস্তায় পুলিশ সেদিন গুলি করে পাখির মতো মানুষদেরকে হত্যা করেছিল। অথচ সেই সময়ও আসলে
কি বলবো বলেন? আজকের আলেমদের বিরুদ্ধে এত ষড়যন্ত্র, আলেমদেরকে যে শুধু হুজুরের কথাই বলি, হুজুর যে 13টা বছর জেল খাটলেন, কি অপরাধ ছিল তার? কি অপরাধ ছিল তার? আল্লামা সাইদি হুজুর রফিক বিন সাইদির জানাজায় সেদিন দাঁড়িয়ে বলেছিল, আপনারা হয়তো ইউটিউবে খবরে দিগন্ত টিভিতে সেই সংবাদটা দেখেছেন। আল্লামা সাইদি সেদিন বলেছিল 71 সালের কোনো কাদা বা পানি ধুলাবালি আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই, ঠিক কিনা? আমি বান্দা, আমার সৌভাগ্য হয়েছিল সেই দিন সেই জানাজায় সরাসরি উপস্থিত থাকার। আমি সেদিন সেই মতিঝিল উচ্চ বালক বিদ্যালয় মাঠে একেবারে স্টেজের সামনে 2 নম্বর কাতারে, প্রথম কাতারে আমি সুযোগ পাই নাই, 2 নম্বর কাতারে একেবারে দুপুর 12টায় গিয়ে বসেছিলাম। জানাজা হয়েছিল ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে। আল্লামা সাইদি হুজুর সেদিন মাগরিবের নামাজের সেখানে ইমামতি করেছিলেন, এখনো মনে আছে। স্বচক্ষে আমি দেখেছিলাম আল্লামা সাইদি সেদিন বলেছিল 1971 সালের কোন ধুলাবালি বলো বা কোনো কাদা, আমার ইজ্জতের কসম, আমার জাতের কসম, 1971 সালের কোন ধুলাবালি আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। অথচ এত বড় একজন মহান মনীষী, মহান আলেমকে ওরা ধর্ষণের অপবাদ দিয়েছে, হত্যার অপবাদ দিয়েছে। শুধু তাই না, 13টা বছর তাকে বন্দি রেখেও ক্ষান্ত হয় নাই। শেষ পর্যায়ে এসে তারা যখন দেখলো এবার নির্বাচন এসে গেছে, এই মুহূর্তে যদি কোনো না কোনোভাবে আল্লামা সাইদি ছাড়া পায় এবং সে যদি একটা বক্তৃতা দেয়, সেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হতে পারে, আর সেই বক্তৃতার মাধ্যমে গোটা দেশের মানুষের ব্রেন পরিবর্তন হয়ে যেতে পারে, সবাই কোরআনের কথা মেনে নিয়ে ইসলামী বিপ্লব তারা ঘটিয়ে দিতে পারে। সেই চিন্তা করে ওই দাদা বাবুদের ইশারায় ক্লিনিক্যালি হসপিটালে ইনজেকশনের মাধ্যমে তাকে হত্যা করে ফেলল। আমরা দোয়া করি আল্লামা সাইদি হুজুরকে যেন আল্লাহ শহীদের সর্বোচ্চ মর্যাদা দান করে, সবাই বলেন আমিন। তাই যে কথা বলতেছিলাম, আজ আলেম ওলামারা, আলেমরা ধর্ষণ করে না, আলেমরা জিনা করে না, আলেমরা ব্যভিচার করে না, আলেমরা মানুষ হত্যা করে না, আলেমরা অন্যায় অবিচার করে না। এরপরেও শুধুমাত্র আলেমদেরকে কোরআনের কথা বলার জন্য তাদেরকে বিভিন্ন সময়ে গত 16টা বছরে হ্যারাসমেন্টের শিকার হইতে হয়েছে, কি হয় নাই? আমরাও বিভিন্ন মাহফিলে এরকম মন খুলে, হৃদয় খুলে মানুষের সাথে কথা বলতে পারি নাই। এরকম কথা যখনই আসছে ওয়ার্নিং চলে এসছে, ওয়ার্নিং চলে এসছে। তাই যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী গভীর রজনীতে হযরত আলীকে বললেন, আলী আমার বিছানায় শুয়ে পড়ো। মনে আছে কি মনে নাই? আছে তো। রসুলের জন্য কি মহব্বত, এই জন্য এই কথাই বললাম, রসুল যেহেতু নাই, মহব্বত করবেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রসুলের উত্তরসূরি আলেম উলামা যারা আছে তাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। হয়তোবা আল্লাহ তাআলা আপনাকে রসুলকে মহব্বত করার সওয়াব দান করতে পারে। বিভিন্ন সময়ে বিভিন্ন নাস্তিক ব্লগাররা আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করে, আছে না নাই? নবীর ব্যঙ্গ চিত্র আঁকে। সে সময় আপনি আমি কোথায় থাকি? যদি বলা হয় প্রতিবাদ করার জন্য একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে লিংক রোডে, একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে কক্সবাজার সদরে, বলবেন আমার অনেক কাজ, আমার অনেক কাজ। ওখানে যদি যাই পুলিশে ধরে নিয়ে যাবে, পুলিশে গুলি করবে, না না দরকার নাই। এটাই কি ঈমান? ওই যে বলছিলাম হযরত আলীও চাই জান্নাত, আপনিও জান্নাত চান, ঠিক কিনা? এটা আমরা ইমানদার মুসলমান না, আমরা মুনাফিক মুসলমান, ঠিক কিনা? রাসূলের অপমানে যদি না কাঁদতো মন, রাসূলের অপমানে যদি না কাঁদতো মন, মুসলিম নস মুনাফিক তুই নবীজির দুশমন। রাসূলের অপমানে যদি না কাঁদতো মন, নবী যে জানের জান, নবী পরাণের পরাণ,
নবী যে জানের জান, নবী পরাণের পরাণ। সইব না সইব না সইব না আল্লাহ রসুলের অবমাননা, সইব না মোরা সইব না আল্লাহ রসুলের অবমাননা, সইব না মোরা সইব না। ঠিক কিনা? দিনের লাগি যিনি কষ্ট করিলেন, আমাদের জন্য যিনি রক্ত ঝরালেন, তারি অবমাননা সইতে যে পারি না, সইব না সইব না সইব না আল্লাহ রসুলের অবমাননা, সইব না মোরা সইব না আল্লাহ রসুলের অবমাননা, সইব না মোরা সইব না। কোন ক্ষেত্রে কোন স্থানে যদি কোরআনের অবমাননা করা হয়, রসুলের অবমাননা করা হয়, শরীরের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত নবীর জন্য কোরআনের মহাব্বতে, নবীর মহাব্বতে প্রতিবাদ করতে হবে। রাজি আছি না নাই? সম্মানিত হাজিরিন, এবার গভীর রজনীতে আল্লাহর নবী গৃহ থেকে বের হয়ে গেলেন। আল্লাহর নবী বাড়ি থেকে বের হয়ে হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। এখন আমার কথা হলো, আল্লাহর নবী যে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, অপরাধ কি ছিল? একটাই অপরাধ, কোরআনের কথা বলা, ঠিক কিনা? আমি বলতে চাই, গত 16 বছরে অনেক ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা রয়েছে যারা দিনের কথা বলতে গিয়ে, মানুষের কাছে কোরআনের দাওয়াত দিতে গিয়ে, ইসলামী আন্দোলন করতে গিয়ে জেল জুলুমের শিকার হয়ে, মামলা হামলার শিকার হয়ে, ঘর ছাড়া বাড়ি ছাড়া হয়ে অন্যত্রে চলে গিয়েছেন। আমি বলবো, ওই সমস্ত ভাইদের এই আমলটা আল্লাহর নবীর আমলের সাথে মিলে গিয়েছে। যারা ইসলামী আন্দোলন করার জন্য ঘর ছাড়া বাড়ি ছাড়া, হয়তো আপনাদের কক্সবাজার অঞ্চল আসলে ইসলামের প্রকৃত ঘাঁটি, এখানে আসলে ফ্যাসিস্ট নাই। আমি ইতিপূর্বেও 2-3 বছর আগেও কক্সবাজার অঞ্চলে এসে একেবারে খোলাখুলি কোরআনের তাফসির করতাম। আসলে আমি দেখতাম এখানে কোনো অসুবিধা বা বাধা দেওয়ার লোক নাই, কিন্তু আমার সাতক্ষীরায় যদি একটু হা বলতেন, সাথে সাথে চতুর্দিক দিয়ে আপনার অবস্থা যে কী হবে, কয়টা মামলা হয়ে যাবে তার ঠিক ছিল না। আমার সাতক্ষীরাতে অনেক মানুষ, হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ, যাদের গ্রামে 10 বিঘা 20 বিঘা 30 বিঘা জমি আছে, ধনী মানুষ, সম্পদশালী মানুষ, কিন্তু মামলা হামলার শিকার হয়ে, ইসলামী আন্দোলন করার কারণে হামলা মামলার শিকার হয়ে তারা ঘর ছাড়া বাড়ি ছাড়া হয়ে ঢাকাতে এসে বাদাম বিক্রি করে, রিক্সা চালায়। এত জুলুম, এত কষ্ট শুধুমাত্র কোরআনের প্রচার করার জন্য, ইসলামী আন্দোলন করার জন্য তারা সহ্য করেছে। সম্মানিত হাজিরিন, তাই যে কথা বলতেছিলাম, এই কোরআন এমন একটি মর্যাদা সম্পন্ন কিতাব, এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য মানুষের হামলা মামলার শিকার হতে হয়েছে, এমনকি আপনার আমার নবীকেও ঘর ছাড়া বাড়ি ছাড়া হতে হয়েছে। আপনার আমার নবী এই কোরআনের দাওয়াত যখন আরো মানুষের কাছে দিতে লাগলেন, একটা সময় কাফের বেঈমানেরা বলল, মুহাম্মদ তো আমাদের ঘরের সন্তান, আমাদের সামনেই বড় হয়েছে, মুহাম্মদ যে নিজেকে নবী দাবি করতেছে, আসলে মুহাম্মদ নবী কিনা একটু পরীক্ষা করা দরকার। আল্লাহর নবী যে কোরআনের দাওয়াত দেয়, কাফেররা বলছে যে আসলে মুহাম্মদ নবী কিনা এটা পরীক্ষা করা দরকার, কারণ মুহাম্মদ তো আমাদের ঘরের ছেলে, আমাদের এলাকারই সন্তান। আপনার এলাকায় একটা ছোট বাচ্চা আপনার সামনে বেড়ে উঠলো, বড় হওয়ার পরে যদি নিজেকে বড় পণ্ডিত দাবি করে, আপনার ভিতরে একটু সন্দেহ অবকাশ হলেও তো হতে পারে, ঠিক কিনা? কাফেররা চিন্তা করলো, মুহাম্মদ যে নিজেকে নবী দাবি করছে, এটা একটু চেক করা দরকার, পরীক্ষা করা দরকার, কি করা যায়। তারা দেখলো মক্কার জমিনে তৎকালীন সময়ে কোন আহলে কিতাব ছিল না। ইতিপূর্বে মুসা আলাইহিস সালামের অনুসারী, ঈসা আলাইহিস সালামের কোন অনুসারী এরা কেউ ছিল না। সেই সময়ে যারা ঈসা আলাইহিস সালামের অনুসারী ছিল, মুসা নবীর অনুসারী ছিল, এদের মধ্যে অনেক পণ্ডিত ছিল, অনেক ধর্মযাজক ছিল।
তখন মক্কায় কেউ ছিল না, ওরা খবর নিয়ে দেখতে পেল মদিনায় কিছু ধর্মযাজক আছে, ওরা বলতে পারবে ভবিষ্যতে আসলে নবী কে হবে, এই ব্যাপারে তাদের কাছে তাদের কিতাবের বর্ণনা আছে, তাদের কাছে একটু শুনলে জানা যাবে। এবার মক্কা থেকে কাফের বেঈমানেরা দুইজন ব্যক্তিকে মদিনায় পাঠালো যে তাদের কাছে গিয়ে মুহাম্মাদের সকল টোটাল বিষয়টা তোমরা উল্লেখ করবা, যে একজন আমাদের এলাকায় নবী দাবি করছে, তার ব্যাপারে আপনাদের পূর্বপুরুষদের কিতাবে কি ছিল একটু আমাদেরকে বলেন। মক্কা থেকে দুইজন প্রতিনিধি মদিনায় চলে গেল। মদিনায় যাওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশু অবস্থা থেকে 40 বছর নবুয়ত প্রাপ্তির বয়স পর্যন্ত জীবনে সে কেমন ছিল, কি করত, কিভাবে তার জীবনটা পরিচালনা করেছে, টোটাল ব্যাপারে তাদের সামনে বর্ণনা করলো। এবারে তারা বলল, এ সমস্ত বর্ণনা আমাদের কাজে লাগবে না, নবী যদি তোমরা পরীক্ষা করতে চাও, যে নবী দাবি করেছে তার কাছে 3টা প্রশ্ন করবা, এমন 3টা প্রশ্ন যেই 3টা প্রশ্নের জবাব আল্লাহর সিদ্ধান্ত ছাড়া দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না। যদি সে নবী হয় তাহলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সে এর উত্তরগুলো পেয়ে যাবে, তোমরা উত্তরগুলো পেয়ে যাবা। সঠিক জবাব যদি সে দিতে পারে তাহলে মনে করবা নবী, আর যদি সঠিক জবাব যদি দিতে না পারে মনে করবা সে ভণ্ড নবী। তবে হ্যাঁ, এটা শুনে রাখো, সঠিক জবাব যদি সে দিতে পারে তাহলে তার বিরুদ্ধে তোমরা যতই লাগো না কেন, যতই ষড়যন্ত্র করো না কেন, কোনো কাজ হবে না, কারণ সে নবী এবং সে এই দুনিয়ার জমিনে কোরআন প্রতিষ্ঠা করবেই। কোন 3টা প্রশ্ন? 1 নম্বরে তোমরা তার কাছে গিয়ে জিজ্ঞাসা করবা ওই সমস্ত যুবকদের কথা, যেই যুবকরা ঈমান রক্ষার জন্য, ঈমান টিকিয়ে রাখার জন্য নিজের এলাকা ছেড়ে পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিল, আসহাবুল কাহাফ সম্পর্কে জিজ্ঞাসা করবা। 2 নম্বর প্রশ্ন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবা, রূহ আসলে কি। 3 নম্বর প্রশ্ন, ওয়ায়াসআলুনাকা আন যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করবা। ওই বাদশা যে পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে ভ্রমণ করেছিল, সেই যুলকারনাইন সম্পর্কে তার কাছে জিজ্ঞাসা করবা। এই 3টা প্রশ্নের সঠিক জবাব যদি সে দিতে পারবে, তাকে নবী হিসেবে মেনে নেয়াই তোমাদের জন্য উত্তম হবে। এবার মদিনা থেকে ওই 2জন প্রতিনিধি, আপনাদের খারাপ লাগতেছে? শেষ করে দেব। এবার মদিনা থেকে ওই 2জন প্রতিনিধি মক্কায় আসলো। এসে মক্কার কাফের সর্দারদেরকে ডেকে বলে, হে কাফের সর্দারেরা, আমরা তো মোটামুটি একটা তথ্য নিয়ে এসছি, এবার মনে হয় মুহাম্মদকে ঘায়েল করা যাবে। বলছে কি তথ্য? বলতে চলো আমরা সবাই যাই, মুহাম্মদের কাছে 3টা প্রশ্ন করতে হবে, 3টা প্রশ্নের জবাব যদি সে সঠিকভাবে দিতে পারে তাহলে মনে করব সে নবী, আর যদি 3টা প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে না পারে তাহলে মনে করব সে ভণ্ড নবী। ঠিক আছে, নবীর কাছে চলে গেল, ডাক দিয়ে বলে, মুহাম্মদ তুমি তো নিজেকে নবী দাবি করতেছো, তুমি কি 3টা প্রশ্নের জবাব দিতে পারবে? বলে হ্যাঁ, বলেন সেই 3টা প্রশ্ন। তখন আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলো, মুহাম্মদ ওই যুবকদের সম্পর্কে বলো যেই যুবকেরা নিজের ঈমান রক্ষা করার জন্য নিজের এলাকা ছেড়ে পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিয়েছে। 2 নম্বরে ওয়াসআলুনাকা আনির রূহ, মুহাম্মদ রূহ সম্পর্কে তুমি কি জানো বলো। 3 নম্বর, ওই বাদশা যুলকারনাইন সম্পর্কে কি জানো তুমি বলো, যে বাদশা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করেছে। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, এই 3টা প্রশ্নের জবাব আমি আপনাদেরকে আগামীকাল দেব। কি বললেন? আগামীকাল দেব। কিন্তু দুঃখজনক হলো সত্ত্বেও যে আল্লাহর নবী সেখানে ইনশাল্লাহ আগামীকাল প্রশ্নের 3টা জবাব দেব ইনশাল্লাহ বলতে ভুলে গেছে। ঠিক আছে, পরের দিন সকাল হয়ে গেল, আল্লাহর নবী চিন্তা করতেছে 3টা প্রশ্নের জবাব দেয়া কোনো ব্যাপার না, কারণ প্রতিদিন জিব্রাইল আমার কাছে আয় আর যায়, জিব্রাইল আসবে, আমি জিব্রাইলের কাছ থেকে 3টা প্রশ্নের উত্তর শুনে নেব। কিন্তু নবীজি ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পরের দিন আর পাঠালেন না।
পরের দিন আর ওহী আসলো না। এবার নবীর কাছে কাফের বেঈমানেরা হাজির। মুহাম্মদ সেই 3টা প্রশ্নের জবাব দাও। নবী আমার পেরেশানি হয়ে পড়লেন, কেন জিব্রাইল আসে না, ওহী কেন আসে না? নবীজি কাফের বেঈমানদের জবাব দিতে পারলেন না। নবী বললেন, ঠিক আছে, আজ দিতে পারলাম না, আগামীকাল জবাব দেব। পরের দিনও কাফেররা আসলো, নবীজি জবাব দিতে পারলেন না, কারণ পরের দিনও জিব্রাইল আর আসে নাই। তৃতীয় দিনও নবী সময় নিলেন, তৃতীয় দিনেও জিব্রাইল আর আসে না। এবার নবীজির পেরেশানি বেড়ে গেল, কারণ নবীজি চিন্তা করতেছে, আমি জবাব দিতে পারলাম না, কাফের বেঈমানের আমাকে ঠাট্টা বিদ্রুপ করছে। কাফের বেঈমানের বলাবলি করতে লাগলো মুহাম্মদ হলো একটি ভণ্ড নবী, ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। কিন্তু আমার নবীর টেনশন সেটা না, আমার নবীর চিন্তা চেতনা টেনশন পেরেশানি হলো এই মানুষগুলো তো আর হিদায়াতের পথে ফিরে আসবে না। এই মানুষগুলো আমাকে অবিশ্বাস করেছে, এই মানুষগুলো তো আর হিদায়াত পাবে না। আমার নবীজি সেই টেনশন করছে, নবীকে তারা গালি দিচ্ছে, ঠাট্টা বিদ্রুপ করছে, সে ব্যাপারে কোনো টেনশন নাই। তারা আমার যা বলে বলুক, কিন্তু তারা হিদায়াতের পথে ফিরে আসুক। নবী উম্মতের জন্য কত চিন্তা করতেন দেখেন। আজ দুঃখজনক হলেও সত্য, আপনি আমি ফজরের আজান হয়ে যায়, টুপি পরে জব্বা গায়ে দিয়ে ঠান্ডার ভিতরে মসজিদে ফজরের নামাজ আদায় করার জন্য যায়, কিন্তু পাশের ঘরে আপনার সন্তান ঘুমায়, আপনার স্ত্রী ঘুমায়, আপনি তাদেরকে ঠান্ডার মধ্যে কষ্ট হবে বলে তাদেরকে আপনি ডেকে তোলেন না, তাদেরকে নামাজের জন্য ডাকেন না। কিন্তু আমার আল্লাহ বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে তুমি একা জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে না, তোমার আহাল, তোমার পরিবার, তোমার সন্তান সন্তাদি, তোমার স্ত্রী, সকলকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। অথচ আপনার আমার নবীকে আমরা কখনো দেখি নাই, কিন্তু আমাদের জন্য তিনি কত চিন্তা করতেন, কত টেনশন করতেন, কত পেরেশানি তিনি ছিলেন, ঠিক কিনা? এবার এইভাবে একদিন, 2 দিন, 3 দিন জিব্রাইল আসলো না। একেবারে 15 দিন পরে এবার আল্লাহর নবীর কাছে এসে জিব্রাইল হাজির। নবীর মনটা খারাপ, জিব্রাইল এই 15 দিন কেন আসলেন না সেই কথা বলে নবীজি আপনি আগামী কাল জবাব দিবেন, ভবিষ্যতের কথা বলেছেন, কিন্তু আল্লাহর উপরে আপনি ভরসা করেন না, ইনশাআল্লাহ বলেন নাই। এই জন্য আল্লাহ তাআলা রাগ করেছে, রাগ করে আল্লাহ তাআলা আপনার কাছে আমাকে পাঠান নাই। এখান থেকে আপনার আমার জন্য একটি শিক্ষা হলো, আমরা যদি ভবিষ্যতে কোনো কাজ করতে যাই, কারোর কাছ থেকে আমরা টাকা কর্জ নিয়েছি, এই ঠিক আছে আমি আগামীকাল তোমার দিয়ে দেবো, এই ঠিক আছে অমুক সপ্তাহে অমুক দিন তোমাকে দিয়ে দেবো, এখানে ইনশাআল্লাহ যদি আপনি ব্যবহার করেন, হয়তোবা আপনার এই কথার ভিতরে আল্লাহ বরকত দান করতে পারে। এমন তো হতে পারে আপনি একজনের কাছ থেকে টাকা কর্জ করেছেন, 10,000 টাকা বা 20,000 টাকা, আপনি বলছেন ঠিক আছে আগামী সপ্তাহে তোমাকে দিয়ে দেবো, আমি একটু কাজ করে বা বেতন পেয়ে দিয়ে দেবো। এমন তো হতে পারে আগামী সপ্তাহে আপনি বেতন নাও পেতে পারেন। আপনি যদি ইনশাআল্লাহ বলেন, আল্লাহ তো হয়তো বা আপনার কষ্টটা লাঘব করে দিতে পারে, আপনার সেই টাকাটা আরও দ্রুত ব্যবস্থা করে দিতে পারে। এই জন্য ইনশাআল্লাহর আমল আমাদের করা জরুরি। সকলের ক্ষেত্রে যখনই কথা বলবো ভবিষ্যৎ নিয়ে ইনশাআল্লাহ শব্দ ব্যবহার করব আল্লাহর উপরে, কারণ আমরা মুমিন হিসেবে নিজেদেরকে দাবি করি, আমরা মুমিন হিসেবে সব সময় আল্লাহর উপরে ভরসা করব। এবার জিবরিল আমিন মনে আপনার 3টা প্রশ্নের 1 নম্বর প্রশ্নের জবাব, আসহাবে কাহাফ কারা ছিল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্টভাবে বলে দিয়েছেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। সূরা কাহাফ নাজিল হয়ে গেল। আল্লাহ পাক বলে দিলেন, আসহাবে কাহাফ হলো তারাই, সেই সমস্ত ব্যক্তি যারা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল। সেই রকিম শব্দের এখানে মুফাসসিরগণ বিভিন্ন অর্থ করেছেন। কেউ বলেছেন ওই গুহার নাম, কেউ বলেছেন তাদের একটি নাম ফলকের নাম, কেউ বলেছেন তারা যে এলাকা থেকে গিয়েছে সেই এলাকার নাম রকিম।
আল্লাহ বলছেন কানু মিন আয়াতিনা আযাবা, আসহাবে কাফ হলো আমার সৃষ্টির নিদর্শন বলির মধ্যে একটি আশ্চর্যজনক সৃষ্টি। কেন আশ্চর্যজনক? কেন আশ্চর্যজনক? কারণ তারা ঘুম পড়েছিল, আর সেই একটা ঘুমে আল্লাহ তাআলা তাদেরকে 309 বছর বাঁচিয়ে রেখেছিলেন ঈমান রক্ষার জন্য। সেই 7 যুবক তৎকালীন সময়ে দাকিয়াউল ইনুস সে ছিল জালিম বাদশাহ। সেই জালিম বাদশাহ গ্রিক দেবীর পূজা করত। ঠিক সেই সময়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে 7 জন যুবক তারা আল্লাহর উপরে, আল্লাহর তাওহীদের উপরে, একত্ববাদের উপরে তারা ঈমান আনলো। তারা ঈমান আনার কারণে তৎকালীন সময়ে বাদশার দরবারে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হলো। আমি সংক্ষিপ্তভাবে বলছি। বাদশার দরবারে তাদেরকে ধরে নিয়ে যাওয়ার পরে বাদশা বলে, আমি শুনলাম তোমরা নাকি আমার গ্রিক দেবীর পূজা করো না, তোমরা নাকি কোন অজানা এক আল্লাহর উপরে ঈমান এনেছো। বলে হ্যাঁ এনেছি। বলছে তাই যদি হয় আমি তোমাদেরকে হত্যা করে ফেলবো, তবে হ্যাঁ আমি তোমাদেরকে 1 সপ্তাহ সময় দিলাম। এই 1 সপ্তাহের ভিতরে তোমরা চিন্তা করো তোমরা আমার গ্রিক দেবদেবীর পূজা করবে না তোমাদের সেই অজানা আল্লাহর ইবাদত করবে। 1 সপ্তাহ টাইম দিল। এই 7 যুবক বাদশার দরবার থেকে বের হওয়ার পরে তারা চিন্তা করলো, আমরা যদি এই এলাকায় থাকি আমাদের ঈমান রাখা হবে না, বাদশা আমাদেরকে ঈমান রাখতে দেবে না, জুলুম করবে, নির্যাতন করবে। আবার যদি এলাকায় জোর করে থেকে ঈমান রাখার চেষ্টা করি হয়তোবা বাদশা আমাদেরকে হত্যা করে ফেলতে পারে। না না না, ঈমানও নষ্ট করা যাবে না, আবার এই জালিম বাদশার কাছে নিজেদের প্রাণটা উৎসর্গ করা যাবে না। ঈমানও রাখবো কিন্তু বাদশার হাতে আমরা হত্যা হতে চাই না। কি করা যায়? এই 7 যুবক তারা সিদ্ধান্ত নিল, আল্লাহর জমিন তো অনেক বড়, পৃথিবীর জমিন অনেক বড়, কি হয়েছে এই এলাকায় থাকতে পারবো না, কি হয়েছে আমরা এই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যাব। 7 যুবক তারা আল্লাহর সান্নিধ্য লাভের জন্য, তারা ঈমান রক্ষার জন্য তাদের এলাকা ছেড়ে অজানা উদ্দেশ্যে তারা রওনা হয়ে গেলেন। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরে প্রতিমধ্যে একটি কুকুরও তাদের পিছন পিছন যায়। তারা বিভিন্ন ভাবে কুকুরটাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলো কিন্তু কুকুর যায় না। একটা সময় কুকুরকে তারা পাহারাদার হিসাবে তাদের সঙ্গে নিল। একটা সময় দীর্ঘ পথ জার্নি করার পরে তারা ক্লান্ত শ্রান্ত হয়ে গেল। ক্লান্ত অবস্থায় বিশ্রাম নেওয়ার জন্য একটি পাহাড়ের গুহার মধ্যে তারা একটু ঘুমিয়ে গেল। 7 যুবকের সাথে কুকুরটাও ঘুমিয়ে গেল। তারা ঘুম থেকে যখন জাগ্রত হলো এর মধ্যে 309 বছর পার হয়ে গেছে। তারা জানে না। তারা ঘুম থেকে ওঠার পরে একজন বলে আমরা মনে হয় 1 দিন পরিমাণ ঘুমিয়েছি, কেউ বলে না 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 আমরা মনে হয় 1 বেলা ঘুমিয়েছি। একটা সময় তারা লক্ষ্য করে দেখতে পেল হাতের নখগুলো বড় বড় হয়ে গেছে, চুলগুলো বড় বড় হয়ে গেছে, দাড়ি বড় হয়ে গেছে। এবার তারা বুঝতে পারলো আমরা মনে হয় দীর্ঘ সময় এখানে ঘুমিয়েছি, এখন আমরা বড় ক্ষুধার্ত, আমাদের একটু খাবার দরকার। কি করা যায়? তাদের কাছে সেই 309 বছর আগের আমলের কিছু রৌপ্য মুদ্রা ছিল। ওই রৌপ্য মুদ্রা নিয়ে একজন যুবক, ওই 7 জনের মধ্যে একজন যুবক বাজারে চলে গেল তাদের জন্য খাবার কিনে নেওয়ার জন্য। বাজারের মধ্যে যখন চলে গেল খাবার করার পরে এই রৌপ্য মুদ্রা যখন দোকানিকে দিল, দোকানি ওই মুদ্রাটা হাতে নিয়ে দেখে এ তো এখনকার কোনো টাকা না, এখনকার কোনো মুদ্রা না, এটা হলো 300 বছর আগের মুদ্রা। মনে হয় এই যুবক কোনো গুপ্তধন পেয়েছে, নালে এ মুদ্রা তার কাছে আসবে কেন? বলে যুবক তুমি কে, কোথা থেকে এসছো, তুমি কি গুপ্তধন পেয়েছ? বলেন আমি তো গুপ্তধন পাই নাই। এবার ওই দোকানি চিৎকার করে গোটা বাজারের লোকজন এক জায়গায় করলো, এই যে একজন যুবক যাকে আমরা চিনি না, এ মনে হয় গুপ্তধন পাইছে, মনে হয় এর নিকটে আরো মুদ্রা থাকতে পারে, চলো একে তদন্ত করা দরকার, কোথায় সেই মুদ্রাগুলো আছে।
একটা সময়ে ওই যুবক তাদের কাছে বর্ণনা করলো তাদের সেই এলাকা ছেড়ে যাওয়ার ঘটনা। তখন ওই লোকগুলো বুঝতে পারলো এরা হলো সেই যুবক যাদেরকে ওই জালিম বাদশা দীর্ঘ সময় খোঁজ করেছিল কিন্তু খুঁজে পায় নাই। এবার ওই লোকগুলো আশ্বস্ত করলো, যুবক তোমার ভয় পাওয়ার কিছু নাই, টেনশন করার কিছু নাই, কারণ তোমরা যে জালিম বাদশা থেকে বাঁচার জন্য এলাকা ছেড়েছিলে, ঘর বাড়ি ছেড়েছিলে, সেই জালিম বাদশা 309 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বর্তমান সময়ে যে বাদশা এই অঞ্চল শাসন করছে সে হলো তোমাদের মতো ইমানদার, তোমাদের মতোই মুমিন। একটা সময় বাদশার কানে খবরটা পৌঁছে গেল, ওই বাদশা এই 7 যুবকের সাথে দেখা করার জন্য ওই পাহাড়ের গুহার কিনারায় চলে গেলেন। গিয়ে বললেন, যুবক তোমরাও মুমিন, এখন আমরা সকলেই ইমানদার, তোমরা ফিরে এসো, এলাকায় ফিরে এসে সাধারণ জীবন যাপন করো। কিন্তু ওই 7 যুবকের প্রত্যাশা, না না, আমরা আর এলাকায় গিয়ে সাধারণ জীবন যাপন করতে চাই না। তারা আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আপনি আমাদেরকে আপনার রহমতের চাদরে ঢেকে দেন। সাথে সাথে আল্লাহর কুদরতে এই 7টা যুবক এবং সাথে সেই কুকুরটাও সেখানে ইন্তিকাল করলো। আল্লাহর দরবারে আল্লাহর নৈকট্য লাভের জন্য তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। এই 7 যুবক। আল্লাহর নবী 15 দিন পরে এই ঘটনা তাদের সামনে বর্ণনা করলেন। বলছে, ঠিক আছে মুহাম্মদ, বুঝলাম, এবার বলো ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ কি জিনিস? এবার নবী বলেন, জিবরাইল আলাইহিস সালাম থেকে যে বার্তা পেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহাফের 80 অথবা 84 নম্বর আয়াত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। হে নবী, রূহু হলো আপনার রবের একটা আদেশ মাত্র। আপনার রবের আদেশে রুহুটা নড়াচড়া করে, আপনার রবের যখন আদেশ হয় রুহুটা বন্ধ হয়ে যায়। কারণ রুহু দেখা যায় না, রুহু হলো ধরাছোঁয়ার বাইরে। রুহু তো আমাদের শরীরেই থাকে, ঠিক কিনা? কিন্তু মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান আপনার শরীর, গোটা শরীরটা, দেহটা চেক আপ করতে পারে। সেখানে শরীরের রক্ত সঞ্চালন কতটুকু, শরীরে কতগুলো সেল আছে, কোষ আছে, সবগুলো কম্পিউটার মেশিনে ধরা পড়ে। কিন্তু রুহু কোথায়, এটা কিন্তু ধরা পড়ে না। আইসিইউর ভিতরে একজন রোগী, মুমূর্ষু রোগী আইসিইউর ভিতরে আছে। ডাক্তারগুলো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে সেখানে মেশিন সেট আপ করে রেখেছে, আর কম্পিউটারে দেখতেছে তার শরীরের ফুসফুসটা কতটুকু লাফালাফি করছে, তার কিডনিটা কেমন আছে, তার রক্তটা ঠিকমতো প্রবাহিত হচ্ছে কিনা। ডাক্তার সব কম্পিউটারে দেখতে পাচ্ছে। হঠাৎ করে দেখে সব কিছু স্টপ। কি হয়ে গেল? আল্লাহর আদেশে রুহুটা দেহ থেকে বের হয়ে গেছে। ডাক্তার কম্পিউটারে রুহুটা কিন্তু দেখতে পায় নাই। সময় শেষ হয়ে গেছে না? 3 নম্বর প্রশ্ন, বাদশা যুলকারনাইনকে। বাদশা যুলকারনাইন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1600 বছর হায়াত দান করেছিলেন। আমি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। বাদশা যুলকারনাইন সেই ব্যক্তি যিনি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ভ্রমণ করার সময় লক্ষ্য করে দেখলেন, এমন একটা এলাকায় পৌঁছালেন, 2 পাহাড়ের মধ্যবর্তী স্থান। সেখানে গিয়ে দেখলেন এলাকার মানুষগুলো অভিযোগ করছে, ইয়াজুজ মাজুজ, আমরা নাম শুনেছি না? ইয়াজুজ মাজুজ মানে একেবারে শেষ মুহূর্তে দুনিয়ার শেষ জামানায় আসবে যে, হে বাদশা, ইয়াজুজ মাজুজ আমাদেরকে কষ্ট দিচ্ছে, আপনি তাদের এই কষ্ট থেকে আমাদেরকে একটু রক্ষা করেন। সেখানে বাদশা যুলকারনাইন ওই 2 পাহাড়ের মধ্যবর্তী স্থানে লোহার পাত দিয়ে, সীসা দিয়ে সেখানে পাঁচিল দিয়ে দিয়েছে। আমরা ঘটনায় পড়েছি, আমি আর বিস্তারিত ব্যাখ্যায় গেলাম না, যে এই ইয়াজুজ মাজুজ প্রতিদিন ওই পাহাড়টা চাটতে থাকে, চাটতে যখন শেষ মুহূর্তে এসে যায় তখন বলে আগামীকাল করবো, আজকে ক্লান্ত হয়ে গেছি। আগামীকাল এসে দেখে যেমন ছিল পাঁচিলটা আবার তেমন হয়ে গেছে, তেমন বড় হয়ে গেছে। কিন্তু শেষ জামানায় আল্লাহর হুকুম যখন হয়ে যাবে, একটা সময় তারা আর আগামীকালের জন্য অপেক্ষা করবে না, ওই পাঁচিলটা চারটে এক সময় তারা একেবারে শেষ করে ফেলবে। তখন তারা এলাকায় এসে মানুষের উপরে তখন হামলা করবে। ইয়াজুজ মাজুজ প্রাণী। যাই হোক, আমার মূল কথা ছিল, আসলে কথায় কথা বেড়ে যায়। তাফসিরুল কোরআন মাহফিল, তাফসিরের জন্য কোরআন আসলে বিশাল। কোরআন হলো একটা মহাসমুদ্র।
এ মহাসমুদ্রের একটি শব্দের ব্যাখ্যাও যদি আপনি করতে চান, তাও দিনের পর দিন, রাতের পর রাত পার হয়ে যাবে, এরপরও শেষ হবে না। প্যারেড ময়দানে আল্লামা সাইদি হুজুর যখন 90 শতকে 5 দিন ব্যাপী তাফসির মাহফিলের, একটা জিনিস খেয়াল করবেন, এখনকার তো আমাদের সময়ে আমরা এক এক দিন এক এক জায়গায় প্রোগ্রাম করি, ঠিক কিনা? এই যে আমি এখানে শেষ করে আবার একটু পরে এই আরেকটা কোথায় জানার দিকে আমি জানি না, ওখানে যেতে হবে। তো একদিনে কিন্তু আল্লামা সাইদি হুজুরের একটা নীতি ছিল, উনি একটা বিষয়ের ওপরে একটা মাহফিলে 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত তাফসির করতেন, তারপরেও তাফসির শেষ হতো না। প্যারেড ময়দানে একটা আয়াতের উপরে 5 দিন 7 দিন তাফসির করতেন। এই জন্য কোরআনের তাফসির, একটা আয়াতের তাফসিরও যদি করা লাগে, আমাদের যে ছোট্ট গবেষণা, এই গবেষণায় অন্তত 3-4 দিন 5 দিন সময় লাগার কথা, ঠিক কিনা? যেহেতু আরও আমার ভাই বলল যে একটু সময় আছে, আমি যে আয়াত পড়েছি এই আয়াতের মূল সারমর্ম আমি আপনাদেরকে শুনিয়ে যাব ইনশাল্লাহ। আমি আয়াত পড়েছিলাম, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি, যে ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করে, ওয়া আকামুস-সালাহ, নামাজ কায়েম করে, ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম, এবং আমি আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে ব্যয় করে, আমার আল্লাহ বলছেন ওরা এমন একটা ব্যবসার আশা করে সেই ব্যবসার মধ্যে কোনো প্রকার লস নাই। এখন কোরআনুল কারীমের তেলাওয়াত শেখার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে মানুষ, আল্লাহ বলছেন সূরা বাকারা 28 নম্বর আয়াত, কিভাবে আমি আল্লাহর নাফরমানি তোমরা করো? তুমি তো এই দুনিয়ার জমিনে একদিন জীবিত ছিলে না, আমি তোমাকে অতি মায়া করে অতি দয়া করে তোমাকে জীবন দান করেছি। তবে হ্যাঁ, জীবন দান করেছি বলে দুনিয়ায় মানুষের উপরে জুলুম করবা, নির্যাতন করবা, ক্ষমতা পেয়ে মানুষের উপরে হামলা মামলা দিবা, তা হবে না। ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, তোমাকে আমি আল্লাহ তাআলা আবার মৃত্যু দান করব। সুম্মা ইহয়িকুম, এবার মারা যাবা, ওখানেই শেষ না। মারা যাবা, ওখানেই শেষ না। অনেকে চিন্তা করে, বিশেষ করে অনেক ধর্মের মানুষ আছে যারা চিন্তা করে, এই যে আমি মারা গেলাম, আমাকে হয় পুড়িয়ে ফেলা হলো, নইলে মাটিতে পুঁতে ফেলা হলো, মনে হয় এখানেই আমার শেষ। কিন্তু না, আমার আল্লাহ বলছেন সূরা বাকারা 28 নম্বর আয়াত খুলে দেখবেন, সুম্মা ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম, আল্লাহ বলছেন সুম্মা ইউমীতুকুম, তুমি যে মারা যাবা, আবার সুম্মা ইহয়িকুম, তোমাকে আবার আমি কবরে জিন্দা করব, আবার জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, কারণ আমি আল্লাহর নিকট তোমাকে ফিরে আসতে হবে, সব কর্মকাণ্ডের হিসাব দিতে হবে। একটা নাস্তিকের কথা মনে পড়ে গেল হঠাৎ করে, শেষ সময়ে একটু বলি। একজন নাস্তিক ছিলেন, নাস্তিক হুমায়ুন আহমেদ। এই হুমায়ুন আহমেদ আমাদের একেবারে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটি, এখানকার লেকচারার ছিলেন। এত জ্ঞানী মানুষ, অনেকগুলো বই তিনি রচনা করেছেন। তো এই হুমায়ুন আহমেদ তার জীবনের শেষ সময়ে যখন ক্যান্সারে আক্রান্ত হলো, ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরে দেশে আসলো। দেশে আসার পরে সাংবাদিক তাকে সাক্ষাৎকার নিচ্ছে, স্যার আপনি তো অনেক জ্ঞানী মানুষ, অনেক পণ্ডিত, অনেক গবেষণা আপনার, তো আপনি এখন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, যে কোনো মুহূর্তে আপনি মারা যাবেন। আচ্ছা, মারা যাওয়ার পরে পরকালীন জিন্দেগি সম্পর্কে আপনার কি অভিমত? তখন এই নাস্তিক বলেছিল, সাংবাদিক তুমি কি পিঁপড়া দেখেছো? বলে হ্যাঁ। বলছে পিঁপড়া মারা গেলে কি হয়? বলে কোনো কিছুই থাকে না। বলছে আমিও মারা গেলে আর কোনো কিছুই থাকবে না। কারণ এরা দুনিয়ার সকল পাণ্ডিত্য অর্জন করেছে, সকল জ্ঞান অর্জন করেছে, কিন্তু কোরআনের শিক্ষা গ্রহণ করে নাই। এই জন্য ওর জ্ঞানগুলোর কোনো মূল্য নাই, একেবারে মূল্যহীন, ঠিক কিনা? কোরআন শিক্ষার দরকার আছে কিনা? এক লোক, একজন দার্শনিক, সে গ্রামে এসছে বেড়ানোর জন্য। তা গ্রামের মধ্যে আসার পরে দেখতে পেল গ্রামের মধ্য দিয়ে একটি নদী বয়ে গেছে। কি নদী? চিন্তা করলো গ্রামের মধ্য দিয়ে নদী বয়ে গেছে, তা একটা নৌকা ভাড়া করি, নৌকায় করে আমি একটু নদীতে একটু ঘোরাঘুরি করি। তো নৌকায় উঠলো। নৌকায় ওঠার পরে নৌকার মাঝিকে ডাক দিয়ে বলছে, নৌকার মাঝি তুমি কি দর্শন শাস্ত্র বোঝো? বলছে না স্যার, আমি মূর্খ সূর্খ মানুষ, আমি এই সমস্ত বুঝি না। বলছে তাই? তোমার জীবন মোটামুটি, তোমার জীবন সাইরা নাই লস। এরপরে দার্শনিক কিছুক্ষণ পরে বলছে তুমি কি ইংরেজি পারো? বলছে না স্যার, আমি কখনো স্কুল কলেজে পড়াশোনা করি না, আমি ইংরেজি পারি না। তখন দার্শনিক বলছে তোমার জীবন আরো 4 আনা লস। কয় আনা? 8 আনা। কিছুক্ষণ পরে দার্শনিক বলছে আচ্ছা তুমি কি অঙ্ক হিসাব নিকাশ বোঝো? বলছে না স্যার, তাও বুঝি না। বলছে তোমার জীবন
আরো 4 আনা লাশ, তাহলে কয় আনা গেল? 12 আনা। ভালো কথা। কিছুক্ষণ পরে নদীতে চলতে চলতে নদীর মধ্যবর্তী স্থানে যখন তারা চলে গিয়েছে, নদীর মাঝখানে হঠাৎ করে বিশাল ঝড় তুফান, নদীর মধ্যে বিশাল ঢেউ শুরু হয়ে গেছে। ঢেউ, এবার ঢেউয়ের মধ্যে নৌকা দুলতেছে, নৌকা দুলতেছে, এই না জানি ডুবে যায়। তখন এই মাঝি দার্শনিককে বলছে, স্যার আপনি তো আমার অনেক প্রশ্ন করলেন, এই মুহূর্তে আমি আপনাকে একটা প্রশ্ন করি যেটা আপনার এই মুহূর্তে দরকার, কারণ নৌকা যে কোনো মুহূর্তে ডুবে যাবে, দুলতেছে। আপনি কি সাঁতার জানেন? বুঝছেন না? বলছে, স্যার আমি দর্শন বুঝি না, ইংরেজি বুঝি না, ম্যাথমেটিক্স তথা অঙ্ক বুঝি না, আমার জীবন 12 আনা লস হলেও এখনো 4 আনা টিকে আছে, কিন্তু আমি সাঁতার জানি। কিন্তু এই মুহূর্তে আপনি সাঁতার জানেন না, আপনার জীবনটা 16 আনাই বৃথা। কারণ এই মুহূর্তে আমি সাঁতার দিয়ে নদীর কিনারায় চলে যেতে পারবো, আপনি তো মাঝ নদীতে ডুবে যাবেন। এই কথা বলার উদ্দেশ্য হলো, দুনিয়ার জমিনে আপনি ইংরেজি শিখলেন, বাংলা শিখলেন, ম্যাথমেটিক্স শিখলেন, বড় শিক্ষা অর্জন করলেন, বিশাল বড় বড় ডিগ্রি আপনি অর্জন করলেন, কিন্তু এই কোরআনুল কারীমের শিক্ষা গ্রহণ করলেন না। কাল কিয়ামতের ময়দানে কোরআন না জানার কারণে আপনার কোনো শিক্ষায় কোনো কাজে আসবে না। সেদিন আপনার কোরআন না জানার কারণে আপনার জীবনটা 16 আনাই বৃথা হয়ে যাবে। আপনি সেদিন কঠিন বিপদে মুসিবতে পড়ে যাবেন। এই জন্য কোরআন শিক্ষার দরকার আছে না নাই? কোরআন শিক্ষার দরকার আছে। সাথে সাথে কোরআন শুধু শিখবো তা না, কোরআন পড়ার পরে কোরআনের বেশ কিছু হক আছে, এই হকগুলো আদায় করতে হবে। তার মধ্যে প্রধান হক হলো এই কোরআন নিজে শিক্ষা করা এবং অপরকে শিক্ষা দেওয়া, পাশাপাশি এই কোরআনের দাওয়াত মানুষের মাঝে পৌঁছে দেওয়া। এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে যদি জেলখানায় যেতে হয়, জুলুম নির্যাতনের শিকার হতে হয়, আপনার জীবনটা পর্যন্ত উৎসর্গ করতে হয়, তারপরেও কোরআনের পাঠ থেকে, ইসলামী আন্দোলন থেকে এক চুল পরিমাণ পিছানোর কোনো সুযোগ নাই। ইতিহাস পর্যালোচনা করে দেখলে পাওয়া যায়, এই কোরআনের জন্য সাহাবা ইকরামগণ, হযরতে খাব্বাব, হযরতে বিলাল তাদের জীবনটা কিভাবে উৎসর্গ করেছে। এই জন্য সম্মানিত হাজিরিন, হযরত খাব্বাবকে কাফের বেঈমানেরা এই কোরআনের উপরে ঈমান আনার কারণে, কোরআনী আন্দোলনে যোগদান করার কারণে হযরত খাব্বাবকে কাফের বেঈমানেরা ধরে নিয়ে গেল। হযরত খাব্বাবকে কাফের বেঈমানেরা ধরে নিয়ে গিয়ে জ্বলন্ত কয়লার আগুনের উপরে হযরত খাব্বাবকে শোয়াই দিল। জ্বলন্ত আগুনে খাব্বাবের পিঠের গোস্তগুলো পুড়ে পুড়ে পসপস করে শব্দ হচ্ছে। কাফের বেঈমানরা বলে, খাব্বাব তুমি যদি এই মুহূর্তে কালেমার দাওয়াত ছেড়ে দাও, কোরআনের দাওয়াত ছেড়ে দাও, আমরা তোমাকে এই জ্বলন্ত আগুনে আর পোড়াবো না। হযরত খাব্বাব সেদিন বলেছিল, আমি খাব্বাবকে একবার না, দুইবার না, তিনবার না, এই জ্বলন্ত আগুনে যদি বারবার পুড়িয়ে দাও আর বারবার আমাকে হত্যা করো, আমার আল্লাহ যদি বারবার আমাকে দুনিয়ায় পাঠায়, যতবার আল্লাহ দুনিয়ায় আমাকে পাঠাবে ততবারও আমি এই কোরআনের আন্দোলন থেকে পিছিয়ে হব না। এই ঈমান তৈরি করতে হবে আপনাকে আমাকে, দৃঢ় ঈমান যার মধ্যে থাকবে। কারণ আজ আসি কাল নাই, এই দুনিয়ার জমিন যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। হয়তো বা এমন হতে পারে আমরা কেউ এই জায়গা থেকে আর বাড়ি যেতে পারবো না। এমন হতে পারে আগামীকাল আমার আত্মীয়ের বাড়িতে আমার দাওয়াত, আমি সেখানে গিয়ে সেই দাওয়াতে অ্যাটেন্ড করতে পারবো না। হয়তোবা গভীর রাত্রিতে ঘুমের মধ্যে আপনার এই দেহটা, এই দেহ থেকে প্রাণটা বেরিয়ে যেতে পারে। হয়তোবা আল্লাহ আপনার আমার জন্য আজকে মৃত্যু লিখে রেখেছেন, এরম হতে পারে কি হতে পারে না? যে কোনো মুহূর্তে আপনি আমি মারা যেতে পারি। মারা যাওয়ার পরে সাথে সাথে আপনার আত্মীয় স্বজন হয়তো 2 দিন কাঁদবে, 3 দিন কাঁদবে, 1 সপ্তাহ কাঁদবে, না হয় 1 মাস শোক পালন করবে। তারপর একটা সময় তারা ভুলে যাবে আর মনে রাখবে না। আপনি চিন্তা করে দেখেন, যাদের বাবা নাই, যাদের মা নাই, আপনি আপনার মায়ের কবরের নিকট, আপনার বাবার কবরের নিকট কয়দিন যান বছরে? হয়তো ঈদের দিন যান, নয়তো জুম্মার দিন যান। আপনার বড় ভাই নাই, আপনার বোন নাই, আপনি সেই বড় ভাইটার কথা কয়দিন মনে রেখেছেন? সেই বোনটার কথা কয়দিন মনে রেখেছেন? আপনার কলিজার টুকরা মা, মা জননীর কথা আপনি কয়দিন মনে রেখেছেন? যে বাবা আপনাকে আদর স্নেহ দিয়ে বড় করেছে, সেই বাবার কথা আপনি কয়দিন মনে রেখেছেন? চিন্তা করে দেখেন, কয়দিন বাবার কবরের নিকট গিয়েছেন। ঠিক একইভাবে আপনিও যখন মারা যাবেন, আপনার সন্তানটাও একদিন আপনাকে ভুলে যাবে। হয়তো বছর পেরিয়ে যাবে, যুগ যুগ পেরিয়ে যাবে, আপনার সন্তানটা আপনার কবরের নিকটে যাবে না। যুগ যুগ পেরিয়ে যাবে, আপনার স্ত্রী আপনার কথা আর মনে রাখবে না।
ভেবে কি দেখেছ ও গো মুসলিম, ভেবে কি দেখেছ ও গো মুসলিম, যাচ্ছ কোন দিকে যাইবা কোন দিকে। ছেলে কাঁদবে খাটি ধরে, মেয়ে কাঁদবে বিলাপ করে। ছেলে মেয়ের কান্না দেখে কাঁদবে প্রতিবেশী, কার লাগিয়া কান্দ দিবা রাতি। আপন আপন বইলা যারে ভাবছ সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আপন আপন বইলা যারে ভাবছ সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। তুমি আজ না হয় কাল বুঝবা একদিন রে, নিভিলে জীবন বাতি, কার লাগিয়া কান্দ দিবা রাতি। সম্মানিত হাজিরিন, আমরা যা আলোচনা করলাম, যতটুকু কথা বললাম, আল্লাহ রব্বুল আলামিন আপনাদের আমাদের সকলের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের দৃঢ় ঈমান, রসুলের মহব্বত, কোরআনের মহব্বত, ইসলামী আন্দোলন, এইগুলো দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো এইগুলোর সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমার জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।